আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সুনাম, এরপর বিস্তারিত। নতুন বাংলাদেশকে জাতিসংঘে উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিবাদের দোসর গণমাধ্যম কর্মীদের প্রতি উপদেষ্টা নাহিদের কড়া বার্তা। রপ্তানিতে বাংলাদেশকে বড় সুখবর দিল চীন। ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে, উপহার হিসেবে নয়, বলছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। এবং সবশেষ জানিয়ে দেব, এক আওয়ামী লীগ নেতার নাম প্রকাশে অইচ্ছুক, বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে গেলেই দেশে প্রবেশ করবেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম, এবার জানুন পুরো বিস্তারিত। নতুন বাংলাদেশকে জাতিসংঘে উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। চেনা পরিবেশে নতুন পরিচয়ে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। দীর্ঘদিনের পরিচিতদের সামনে তুলে ধরবেন আর তার নতুন দায়িত্ব, নতুন বাংলাদেশকে। জাতিসংঘে ৭৯তম অধিবেশনে যোগ দিতে সোমবার ২৩শে সেপ্টেম্বর ভোরের রাত থেকে ভোরে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের আগমন ঘিরে এখানকার বাঙালি কমিউনিটিতেও বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়ে বেশ আলোচনা হয়েছে। নিউ ইয়র্ক সফরকালে ৩ দিন বেশ ব্যস্ত সময় পার করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। আর জাতিসংঘের অধিবেশনে ২৭শে সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সংশ্লিষ্ট সূত্রগুলো তথ্য বলছে, ইউনূস বাইডেন বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। আলোচনার টেবিলে থাকবে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংস্কার ইস্যু। পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ডক্টর ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, এবছর অধিবেশনে বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এবছরই জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির ৫০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ২৪শে সেপ্টেম্বর জাতিসংঘ সচিব দপ্তরের বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ের সংবর্ধনার আয়োজন করেছে। সংবর্ধনার অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানের পাশাপাশি জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা, কিছু সরকার বা রাষ্ট্রপ্রধান, বিভিন্ন সংস্থার প্রধান অংশগ্রহণ করবেন বলেও আশাবাদ রয়েছেন। এছাড়া আগামী ২৫শে সেপ্টেম্বর আয়োজক দেশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা। সেখানে বাইডেনের সঙ্গে দ্বিতীয় দফায় দেখা করার সুযোগ হবে ডক্টর ইউনূসের। জাতিসংঘের অধিবেশনে আগামী ২৭শে সেপ্টেম্বর বক্তৃতা করবেন প্রধান উপদেষ্টা। তিনি তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলেও আশা করা যাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা, উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ আবাসন, আদিবাসীদের মৌলিক পরিষেবা প্রাপ্তি নিশ্চয়তা, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তি টেকসই হস্তান্তর এবং ফিলিস্তিন সম্পর্কিত বিষয়সমূহ তার বক্তব্যে উঠে আসতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, নিউ ইয়র্কে অবস্থানকালে বাইডেনের পাশাপাশি নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা ওলি, বাহরাইনের ক্রাউন প্রিন্স হামাদ বিন ইসা আল খালিফা, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শফ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর প্রধান কৌশলী করিম খান,
যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিচালক সামান্তা পাওয়ার, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিওর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিকে ফ্যাসিবাদের দোসর গণমাধ্যম কর্মীদের প্রতি উপদেষ্টা নাহিদের কড়া বার্তা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘিরে বিভিন্ন গণমাধ্যমের কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে। এ অবস্থায় ফ্যাসিবাদের দোসর গণমাধ্যম কর্মীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সোমবার 23শে সেপ্টেম্বর ডিএফপিতে সংবাদ প্রকাশক মোহাম্মদ ও নির্বাহী সম্পাদকদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, অনেক সংবাদকর্মী ফ্যাসিবাদের দোসর ছিলেন, তাদের বিচার করা হবে। কে সাংবাদিক কে কবি তা দেখা হবে না। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ। তিনি বলছেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, এজন্য নীতিমালা দরকার। আগামী সপ্তাহে কমিশন ঘোষণা করা হবে। এদিকে রপ্তানিতে বাংলাদেশকে বড় সুখবর দিল চীন। রপ্তানি নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিয়েছে চীন। চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে বেইজিং। সোমবার 23শে সেপ্টেম্বর ঢাকায় চীনা দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। চীনা দূতাবাস জানায়, গত 5 সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীন আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত LDC দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী 1 সেপ্টেম্বর 2024 বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। জানা গেছে, ট্যারিফ কোটা ব্যবস্থাপনা সাপেক্ষে পণ্যের জন্য শূন্য শুল্ক ব্যবস্থা কোটা পরিমাণ পরিমাণের মধ্যে থাকা পণ্যগুলোর জন্য প্রযোজ্য হবে। কোটার পরিমাণ অতিক্রম করা পণ্যের মূল শুল্ক হারের অধীন হবে। 2022 সালে চীন 98% বাংলাদেশের পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ 383টি নতুন পণ্য ছিল। 2020 সালে 97% বাংলাদেশি পণ্য এ সুবিধা পেত। 2020 অর্থ বছরে চীন 2.4 ট্রিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে, যার মধ্যে বাংলাদেশের অংশ মাত্র 0.05%। এ তথ্য এটাই নির্দেশ করছে যে চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান M.A. রাজ্জাক একটি গবেষণাপত্রে উল্লেখ করেছেন, চীনের আমদানি বাজেটের 1% যদি বাংলাদেশ থেকে যায়, তাহলেও আমরা এবছর $25 বিলিয়ন উপার্জন করতে পারব। প্রসঙ্গত, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। 2022 থেকে 23 অর্থ বছরে চীন থেকে $18.6 বিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশ থেকে চীনের রপ্তানি হয় $676 মিলিয়ন পণ্য।